আপনারা আগে পিছিয়ে কখনো এরকম রান্না দেখানো না, রান্না এরকম খানো নাই, যার জন্য এমনভাবে সিস্টেম করবো যেন ঢেঁড়স না গলে মাছও না ভাঙে। অনেকে বলবেন যে এত কিছু করা দরকার আছে, খালি দিয়ে দিলে তো দিয়ে দিলে হইতো, কিন্তু ঢেঁড়স আর ঢেঁড়স থাকতো না, ঢেঁড়স ডাইল হয়ে যেত। রান্না খুব কঠিন হয়েছে, খুব মজার খাবার হয়েছে। পাবদা মাছ দেওয়া ভেন্ডি দেওয়া রাঁধতে খুব ইন্টারেস্ট লাগতেছে। ভালো হয়েছে, স্বাদ হয়েছে। একটা ঢেঁড়সও পুরো নাই। বাবা কি করতে চাইছি জানো, মশলা দিয়া কাইটা ধুইলে একটা পিছলা হয়েছে। শুভাকাঙ্গন আজকে শর্টকাট রান্না, একদম মানে শর্টকাট রান্না না, ছাড়ো শর্টকাট রান্নার সাথে আপনাদের একটা নতুন স্টাইলে রান্না দেখাবো। আজকে ঢেঁড়স খাবো আমরা, কিন্তু ঢেঁড়সের দাম অনেক বেশি, যার জন্য ঢেঁড়স আমাদের এবছর খাওয়া হয় না রিসেন্ট, কারণ ঢেঁড়সের যে দাম এখন আরও বর্ষা মৌসুম, ঢেঁড়সের দাম অনেক বেশি, ঢেঁড়স খাওয়া হয় নাই। আজকে রান্না করবো ঢেঁড়স পাবদা মাছ দিয়ে। এই নরসিংদীর দিকে রাশেদ মিত্র স্যার 15 কেজি পাবদা মাছ দিয়ে গেছিলো, সেই মাছটা আজকে রান্না করে খাওয়াবো। আসলে আমাদের বাজেট নেই, বুঝছেন, গরিব হইতেই গেছি, বাজেট নাই ভালো কিছু যে রান্না করব, তারপরে যা আছে তাই রান্না করব। তবে ঢেঁড়সটা আজকে এমন সিস্টেমে রান্না করব, আপনারা আগে পিছিয়ে কখনো এরকম রান্না দেখানো না, রান্না এরকম খানো নাই, এমনভাবে রান্নার একটা সিস্টেম বাই করছি। 3 জন মিলা, আমার 2 বাবুর্চি সাথে আমি পরামর্শ করছি যে পাবদা মাছ তো নরম মাছ, ঢেঁড়সও আবার নরম জিনিস, একটু বেশি সেদ্ধ হলে গোল গিয়ে একা ভেটকাই যাবে, যার জন্য এমনভাবে সিস্টেম করবো যেন ঢেঁড়স না গলে মাছও না ভাঙে। এর জন্য আজকে পাবদা মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি কাঁচা রান্না করে খাওয়াবো বাপ মারে, একদম কাঁচা থাকবে, ঢেঁড়স আস্তে আস্তে থাকবে সেইভাবে। তো চলেন আজকে বাবা মাদের রান্না করে খাওয়াই ঢেঁড়স তরকারি পাবদা মাছ দিয়ে। সাথে প্রিয় শুভাঙ্গীগণ অনুরোধ রইল, আমার ইউটিউব চ্যানেল মিলিটারি সময় চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিন। ঢেঁড়সটাকে ধুয়ে নিতেছি, ধুইয়া বোটা ফেলাবো, নইলে আর পিছলে হয়ে যাবে, ওটা লাগবে না দা, গেছে গা থাক, এটার উপরে সবগুলো লোবো না দাদা। আজকে ঢেঁড়সটা সেই ভালো হয়েছে, এত সুন্দর ঢেঁড়স কিনছে আমার ম্যানেজারে। দেবাশিস ভালো বাজার করে, সুন্দর বাজার করে, একটা ঢেঁড়সও খারাপ নাই, বুড়া নাই, একটা ঢেঁড়সও বুড়া না দা। ঢেঁড়স এমনি কাঁচাই খাওয়া যায়, আর পাবদা মাছ দেয় লবণ দিলেই হয় না দাদা। পাবদা মাছও চিন্তা করলে ভাগ করবো, ভাগ করে মাছ উপর দিয়ে দিব, দিয়া যে আদা রসুন ইয়েটা থাকছে না, মশলাটা কষাইয়া ভেন্ডি যদি একটা বাড়ি দিয়া বা পুড়াই দিয়া দাদা তোর কোনো হবে না, বুঝছেন, পানি পরেই দেবো, গরম পানি দেবো পরে। খুব সুন্দর ঢেঁড়স আনছে বাবা, লাইটকে যাবে না দরকার নাই বাবা, এক এক জায়গায় এক এক মাটির সমস্যা। কই দর দিবি তাহলে শুরু হয়ে গেছে ওই যে রিফন বিসমিল্লাহ, আল্লাহ ঢেঁড়স তরকারি স্বাদ করে দিও। সবজির দাম অনেক বেশি, আজকে শখ করে খাইতেছি, কি সুন্দর ফ্রেশ, একদম ফ্রেশ ঢেঁড়স, কচি একবারে, নতুন গাছের ঢেঁড়স না দাদা। দিয়ে দিচ্ছি তেল, ঢেঁড়স তরকারি, তেল হিট হয়ে গেছে, দিয়ে দিলাম জিরা, কাঁচা গন্ধ না আসুক দাদা। দিয়ে দিলাম রসুন কুচি, রসুনের চিনটা ভালো আসবে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ভেন্ডি যেন না গলে।
ভেন্ডি করলেই সমস্যা। এর লিগে তো মশলার ভিতরে একটু লাড়া সাড়া মিলে এলো আগে। দিয়ে দিলাম ঢেঁড়স। দাদা কষানি দেন, কষানি দিয়ে উড়ে গেলাবো। ঢেঁড়স করা যাবে না। মশলাটা লাগাইয়ে উঠে ফেলেছি, কারণ ঢেঁড়স আমি চাইতেছি কি ঢেঁড়স যেন আস্তে আস্তে থাকে, গোলকে না যায়, ভেটকাই না যায়। এর লেগে উঠে ফেলাবো, উঠে মাছ দেবো। তিনটেই উঠাবো, উঠে মাছটা। নতুন সিস্টেম। মানুষ বেশি না, আমরা হাত করতে হবে, স্বাদও দিতে হবে। উপর দিয়ে দিবেন। আচ্ছা, রসা দিয়ে দাও। রসা দিয়ে মাছটা বয়ে দিই। কি সুন্দর না? আরে খালি একটু বোয়াল মাছ আর একটু আয়ের মাছ দরকার, আর না সবই খাইছি। ডিমে ভরা, প্রত্যেকটা ডিমে ভরা মাছে। ওই ধরনের যে চাই হয়েছে ডিম। দিয়ে দিচ্ছি পানি, ঝোল করবো। প্রিয় শুভাগণ, আমি চাচ্ছিলাম ঢেঁড়সটা যেন না গলে, যার জন্য সিস্টেম এত সিস্টেম করে লইতেছি। একটু উতলে নিতেন দাদা, আর কিছু লাগবে না, শেষ। দাদা হিট দেন, উতলে দিয়া। এখন সিস্টেম হলো ঝোলটা দিয়ে দিছি, গরম পানি দিয়ে দিলাম তরকারিতে, মাছ দিয়া খালি ব্লক দিয়ে নামাই দেবো, যেন আমার আস্তে আস্তে যেন ঢেঁড়স থাকে। এই জন্য এত সিস্টেম, এত কৌশল, এত কাহিনী। অনেকে বলবেন যে এত কিছু করা দরকার আছে, খালি দিয়ে দিলে হইতো, কিন্তু ঢেঁড়স থাকতো না, ঢেঁড়স ডাইল হয়ে যেত। ভালো। হ্যালো সাবস্ক্রাইবগণ, সবাই শুভাকাঙ্ক্ষী। ধনে পাতা, প্রিয় শুভাকাঙ্ক্ষী, রান্নার স্টাইল দেখছেন? হ্যাঁ, আর দরকার নাই। রান্না শেষ, খালি দেবো। দাদা দেখেন তো কেমন হয়েছে, লেটেস্ট রান্না, লেটেস্ট। মাছটা দেখছেন কি সিস্টেমে রান্না করছি, মাছ কিন্তু একটাও ভাঙে নাই। হ্যাঁ, পাবদা মাছ তো এমনি নরম, মাছ যেমন নরম, ঢেঁড়সও নরম, পিছলা। আবার ঢেঁড়সও কিন্তু ফাটাই নেই, দেখছেন আস্তে আস্তে রয়ে গেছে। আজকে রান্না করছিলাম আমার পাবদা মাছ। আমাদের এই পাবদা মাছটা আমাদের একজন হৃদয়বান শুভাকাঙ্ক্ষী, গত পর্বে যে কাতল মাছ দেখছেন, সেই কাতল মাছ যে খাওয়াইছে শুভাকাঙ্ক্ষী স্যার, রাশেদ মিত্র স্যারের 15 কেজি কাতল মাছের সাথে পাবদা মাছও নিয়ে এসেছিলো। যেহেতু আমরা বাবা মাদের পাবদা তেমন একটা খাওয়াই না বা কখনো খাওয়াই নেই, যার জন্য পাবদা মাছ রান্না করে খাওয়াইলাম। সাথে ঢেঁড়স তরকারিটা আমার কাছে খুব মানে ভালো লাগে, কিন্তু ঢেঁড়স দাম বেশি দিকে খাওয়ানো না।
হুম হুম রান্না খুব কঠিন হয়েছে। এক হলো গরম, দ্বিতীয় হলো প্রচুর টেনশন, টাকা পয়সা নাই হাতে, বাবা মার নিয়ে কী যে করবো টেনশনে বিভিন্ন চেষ্টা করতেছি। আপনাদের এই ফাঁকে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হলো আপনারা যদি কেউ, আপনাদের অনেকের পরিবারে আছে না যে ছেলে মেয়ে প্রবাসে থাকে বা ছেলে মেয়ে ব্যস্ত, ঘরে অসুস্থ বৃদ্ধ প্রিয়জন আছে, একদম প্যারালাইজড হয়ে গেছে, টেক কেয়ার করতে পারেন না বা দেখভাল করতে পারেন, ভালোবাসেন বাবাকে বা মাকে, কিন্তু প্রফেশনালি যে যত্নটা নিতে পারেন না, এরকম যদি কোনো বাবা মা থাকেন, মানে আপনার প্রিয়জন থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। টাকার বিনিময়ে আমরা 20 জন বৃদ্ধ প্রিয়জনদের আমাদের পরিচর্যা করবো আর কি। সেই একটা কাজ, মানে আমাদের যেহেতু অর্থনৈতিক অবস্থা খারাপ, সেজন্য চেষ্টা করতেছি। আপনারা যদি কোনো বৃদ্ধ প্রিয়জন টাকার বিনিময়ে আমাদের কাছে রাখতে চান, যোগাযোগ করবেন। আর আজকে রান্না করছিলাম পাবদা মাছ, বাবা মাকে খাওয়াবো, আমার সহকর্মীরা যে খাওয়াই দিয়ে আসবে। একটা করে বড় পাবদা দিবে, সাথে 3, 4, 5 টুকরা করে 5টা করে ঢেঁড়স দেবে, 5টা করে ঢেঁড়স দেবো, বাবা মারা তৃপ্তি করে খাবে। আজকে আমার সহকর্মীরা যাক, আমি আর আমার বাবুর্চি আমরা 3 জনে যাইতেছি না। তো শুভাকাঙ্ক্ষীগণ, এই ভিডিওগুলো বানাচ্ছিলাম কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার উদ্দেশ্যে। আপনাদের অনুরোধ থাকবে ভিডিওটা পুরোপুরি দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। একই সাথে আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন দিন দিন বড় হচ্ছে, কথা শুনলে আর খুব মজার খাবার হয়েছে। পাবদা মাছ দেওয়া ভেন্ডি যা রাঁধতে খুব ইন্টারেস্ট লাগতেছে। ঢেঁড়স দিয়ে পাবদা মাছ পাক করছি, ভালো হয়েছে, স্বাদ হয়েছে। আলু